সাথে আছেন এবং তিনি মাদকের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে আমাদের পত্রিকায় লেখালেখি করেছেন এবং এই বিষয়টাকে প্রতিষ্ঠিত করার কাজ করেছেন। আমি বিনীত অনুরোধ করছি তাকে কিছু বলার জন্য। জি 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 আমি বেশ কিছু গল্প আপনাদের বলতে চাই। আমি কিন্তু বক্তা নই, আমি গল্প লেখক, উপন্যাস লেখক, প্রেম, ভালোবাসা ইত্যাদি এগুলো বিষয়ে সংবাদ জগতে প্রবেশী আমি আকস্মিকভাবে ঘটছে পরবর্তীকালে, কিন্তু আসলে আমি গান বাজাতে খুব ব্যস্ত ছিলাম। আজকে এই অনুষ্ঠানটি গোটা প্রতিষ্ঠানের জন্য জায়গাদের জন্য খুবই সহজ। আপনারা প্রথম যারা আজকে জায়গাদের সহযোগিতায় একটা এই ধরনের অনুষ্ঠান হচ্ছে, আপনারা জানলেও না জানলেও আমি মনে করি চাই যে 2006 সালে যখন জায়গাদের আমরা ছাত্রকে দৈনিকে রূপান্তরিত করি, অর্থাৎ আজ থেকে 18-19 বছর আগে, তারপর থেকে কিন্তু আমার সঙ্গে তৎকালীন সরকারের বিএনপি নয়, ওয়ান সরকার, বিশেষত কিছু মনে করবেন না, এখানে শহীদ ভাই আছেন, বিজেপির ফজল বাড়ি, তার সঙ্গে আমার মোটামুটি হবে ভালো ছিল, আছেও, থাকবেও, কিন্তু তিনি কতগুলো কাজ করেছিলেন যেগুলো আমি সমর্থন করতে পারিনি এবং অন্যান্য সব করছিলেন সমর্থন করেছিল, এক্সেপ্টিভ আপনার জায়গাগুলো এবং নিবেশ সার্ভিসেস কম বিজেপি পত্রিকা। এই তখন থেকে কিন্তু এই সংঘর্ষের ফলে আমাকে শেষ পর্যন্ত ফখরুদ্দিন, মহিউদ্দিন এবং আপনার যার কথা বললাম বাড়ি আমাদের চলে চললো, আমাকে বাইরে যেতে হয়েছিল এবং আজকে যে 18-19 বছর পরে আমার ফিরে এসে বলতে পারছি এটা কল্পনা ছিল, কিন্তু সবসময় ভাবতাম যদি বেঁচে থাকতে পারি। আমার পরে বাইরে হয়ে 88, যেহেতু সত্যিকার বয়সে 90 হয়ে গেছে। আমি 90 উঠে একটি লোক আপনার সঙ্গে কথা বলছি, এটাই যথেষ্ট আমার জন্য পাওনা, কিন্তু আপনি কিন্তু বলতে পারবো এই ধারণাটা আমার ছিল না। এবং এই কাজে আমাকে এখন যে বলতে পারছি, এই কাজে কিন্তু আমাকে আমাদের সাহায্য করেছেন ওনাদের সহযোগীরা, শহীদ ভাইদের সহযোগীরা, পুলিশ এবং আইন ও শৃঙ্খলা দায়িত্ব যারা নিয়োজিত তারা করেছেন। একটা কথা বলে রাখা দরকার যে আমি যখন ফিরে যেতে চাই জায়গাতে এবং আমার এই যে আজকে একটা বস্তু পেয়েছে, এগুলি করে আমার উদ্দেশ্য ছিল। একটা পত্রিকা কিন্তু পত্রিকা নিজেদের ছবি ছাপানো, ছবি ছাপানো এইগুলো কিন্তু আমার ছবি আমি ছাপতে দেই না। এবং আমি মনে করি পত্রিকাটা হচ্ছে সারা দেশের ছবি ছাপতে, তো সারা দেশে আমাদের একটা উদ্দেশ্যমূলক একটা কাজ করতে হবে, যেগুলিকে আমরা দেশের সামনের দিকে নিয়ে যেতে পারি। এইটাই কিন্তু একটা পত্রিকার উদ্দেশ্য হওয়া উচিত, টাকা বানানো নয়, অথবা নিজের ছবি আত্মপ্রচার বা নিজের পার্টি রাজনৈতিক দলকে আপনার সামনে নিয়ে যাওয়া নয়। পত্রিকা উদ্দেশ্য সারা দেশবাসীকে একসঙ্গে একটা ভালো দিকে নিয়ে যেতে পারবে। এবং আমি সেই শিল্পের জন্য এখানে আমি প্রথম চেষ্টা করি পত্রিকা প্রেস নয়, এখানে এরকম স্বভাবে আপনি লক্ষ্য করেছেন একটা নজরুল হল আছে, এর থেকে বড় হল আছে, সেটা নাম হচ্ছে খালেদা জিয়া হল, তাছাড়া নানা রকম হল আছে, লিঙ্কন হল আছে, ছোট ছোট। এখানে যাতে আপনার প্রেস হিসাবে আমি দেখি খুব অসুবিধা হয়, হল পাওয়া যায় না, ভাড়া পাওয়া যায় না, এখানে আপনারা কম পয়সায় আসতে পারবেন, আপনারা আসাটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং তারপরে আমাদের কথাগুলো আপনার বাইরে চলে যেতে পারবেন, এটাই আমরা চাই। এবং আপনারা যারা এসেছেন এই যে একসঙ্গে সহযোগিতা করে এটা এই প্রথম ঘটল এই 20 বছর পরে। 2006 সালে আমি জার্নাল তৈরি করেছিলাম, কিন্তু এরকম আমরা মিটিং করতে পারিনি, তাই আমার সঙ্গে সংঘর্ষ বেড়ে যায়। এক কথা আমি বাংলা পত্রিকার মধ্যে আমি লড়েছিলাম
ওই সময় বলতে এই 2018 সালে 2024 জুলাই আগস্ট অভ্যুত্থান পর্যন্ত বুঝি 24 জুলাই আমার কিন্তু অ্যাকচুয়ালি আমি সরকারি কনফার্মেন্টে আমাকে রেখেছিল আমাদের সরকার বলে আমার বাড়ি কিন্তু নেই আমি বাড়িকে আপনার দেখছি না আমি বা কেন শুনছি না আমি সত্যি সত্যি এক প্রকারের সাংবাদিক হয়ে গেছি যাই হোক এখন এইখানে একটা জিনিস বলতে আছে মূল সাবজেক্ট হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণ শব্দটার উপর জোর দিচ্ছি আপনি নিষিদ্ধ যদি করতে চান পারবেন না কোনো কিছু নিষিদ্ধ করতে পারা যায় না যেমন জায়গাদের নিষিদ্ধ করেও পারা যায়নি জায়গা আবার বেরিয়েছে যেমন আমাকে নিষিদ্ধ করার জন্য এসে আমি আবার ফিরেছি সব কিছু আমি দেখেছি এসার আমাদের আমি নিষিদ্ধ হয়েছিলাম দেশ থেকে বিদায় হয়েছিলাম এসব চলে গেছে আমি এসেছি জায়গা আবার বেরিয়েছি এটাই কিন্তু হবে নিষিদ্ধ করলে মানুষের আগ্রহ কৌতূহল আরো বেশি হয় কেন জিনিসটা নিষিদ্ধ আমারও সেই কৌতূহল হয়েছিল প্রথমে স্কুল জীবনে যখন পড়লাম যে ষড়ঋতুর কথা ষড়ঋতু আপনি বলে জানেন কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই মদটা আপনি যখন উপকার করা শুরু করেন বছরের পরে তখন একটা নায়িকা নায়ক তুমি মদ খাও মানে এত খারাপ তুমি মদ খাও ওইখানে হয়তো শেষ হয়ে গেল আমার খুব মন খারাপ লাগছে আহা নায়ক বিরোধী না এই মদ খাবে মদটা কি জিনিস তারপরে তুমি বোঝা শুরু করে মদটা কি জিনিস জানতে হবে বেশি দেরি করতে হয়নি আমার চারটে শর্ত মনে আছে 250 সাল ম্যাট্রিক পরীক্ষা তখন দেবো আচ্ছা আমার নানা খান সাহেব উপাধি পেয়েছিলেন পঞ্চম জজ যখন গণনা করেছিলেন তিনি নিমন্ত্রণ হয়েছিলেন কারণ আমার নানা খান সাহেব ফজলুর রহমান খান আমি আগে করে আর কখনো নিজের কথা বলিনি এটা বলে এখন আমার সময় এসছে আমার নিজের কথা বলা পরিবারের কথা বলা যাতে আপনি বুঝতে পারেন একটা মানুষ অনেক অসাধ্য সাধন করতে পারে এ ম্যান ইজ অ্যাজ বিগ অ্যাজ ইজ ড্রিমস আর আপনার স্বপ্ন যত বড় হবে তত এত বড় হবে আমি ছোট করতে চিন্তা করতাম ছোট করতে থাকতাম আমি যদি মাকে বিরিয়ানি না চিন্তা করতে হতো না আমি চিন্তা করেছি ফলে শেষ করতে হয়েছে এই নানা আমার ছিলেন তিনি অত্যন্ত ধর্মপরায়ণ আলহাজ ছিলেন এবং তিনি কোরআন শরীফ দেখলেন খুব ভালো ডাক্তার ছিলেন এবং বাংলা বিহার উড়িষ্যার প্রথম মুসলিম সিভিল সার্জন ছিলেন তিনি প্রথম মুসলিম সিভিল সার্জন ছিলেন এবং তিনি খুব যুদ্ধশীল ছিলেন কৃপণ ছিলেন তিনি যেখানে পড়াশোনার ব্যাপারে কোনো ছাত্রের তার কিন্তু উনি পড়াশোনার খরচ করে এই নানা আমার ম্যাট্রিক পরীক্ষার সময়ে কেন হচ্ছে ম্যাট্রিক চলছে তখন কিন্তু বিদ্যুৎ সঞ্চয় সাহিত্য ছিলেন তিনি আমার নাম রেখেছিলেন শফিকুর রহমান মানে আমি আল্লাহ তারা বন্ধু আচ্ছা শফিকুর রহমান আচ্ছা পরে আমি চেঞ্জ করেছি আচ্ছা 1965 এই অনেক রহমানের উৎপাদনের আগে আমি নিজের নাম 1965 চেঞ্জ করি একই ছিলাম মুজিবুর রহমান অথবা তারেক রহমান অথবা লুৎফুর রহমান অথবা হাবিবুর রহমান লক্ষ্মীর রহমান আমি 1965 ভেবেছিলাম অনেক রহমান থাকবে এদেশে চেঞ্জ করবো নাম করছে একটা সাইনবোর্ড আপনি এই সাইনবোর্ড দ্বারা পরিচিত এখন দেখেন সঠিক নাম কত লোকের নাম আছে আমার বিশেষ জব করে নাম সঠিক আর যাকে হত্যার দায় আমি অভিযুক্ত নামটা আপনার নাম হতে হবে যেই নাম আপনাকে ওই লোক আমি সগর্বে বলতে পারি সদম্বে বলতে পারি যে আমার নাম আকার এই আকার করে বলতে পারি শফিক রেহমান নাম না যদি আকার আমি যখন পাশ করলাম আকার তখন আমি দিয়েছিলাম আমার নাম তোমরা পাশ করতে ধন্যবাদ আমার কাছ থেকে তোমার শফিক রেহমান নাম শফিকুর রহমান নাম নয় এটা আমি চেঞ্জ করলাম বিলেতে 1965 সুতরাং কারোর মধ্যে অস্ত্রটা আমি জানাচ্ছি না আমি নিজেদের ব্র্যান্ডিংয়ের ব্যাপার এবং ক্যারেক্ট ওয়ার্ড দরকার এখানে ক্যারেক্ট ওয়ার্ড হচ্ছে আজকে আমরা বলছি নিষিদ্ধ করার কথা বলছি নাকি নিয়ন্ত্রণের কথা বলছি আমি কিন্তু নিয়ন্ত্রণের কথা বলছি
সেই জন্য আমি ধন্যবাদ জানাই এই লক্ষ্যটাকে বেছে নেবার জন্য। কেন আপনি নিশ্চিত করতে পারবেন? আমার নিজের অভিজ্ঞতা নিয়ে বলছি, নানা যখন ব্রিটিশ খাইতো তখন বলা হলো, আমার নাম আমাও ছিলেন ডাক্তার, তিনি বললেন তাড়াতাড়ি ওনাকে ইয়ে খাতে, ব্র্যান্ডি খাতে। ব্র্যান্ডি আপনারা জানেন এক ধরনের মদ বা এটা বলে দিতে হয়। আমি পরে একটু কাশ্মীর করে বুঝে দেব ব্র্যান্ডের ট্রান্সে ব্র্যান্ডগুলো তো ওখানকার যে আগুন সম্পর্কে একটু বলে দিই। আগুন হচ্ছে এমন একটা ফল যেটা যখন সবচেয়ে আবহাওয়া খারাপ তখন কিন্তু আগুন সবচেয়ে ভালো হবে। অর্থাৎ আগুনের শিকড় আপনার 300-400 ফিট নিচে চলে যাবে পানির সন্ধানে। আপনার কঠিন মাটি দেখতে হবে, যত কঠিন মাটি তত বেশি আগুন ঘুরতে থাকবে নিচে, আর তত বেশি আগুন উপরে ভালো হবে। বাংলাদেশে বলে আগুন করা টক, কারণ বাংলাদেশে অ্যাকচুয়ালি খুব কাজটা বলে সোজা নিষিদ্ধ নিয়ন্ত্রণ করা, কারণ বাংলাদেশে আগুন করে টক বলে এগুলোও বন্ধ হতে পারে, সেটা খাওয়া হবে খুবই টক হবে। দেখলাম আপনার আগুন ফুটলেই আপনি আগুন হয়ে যাবে, যে আগুন খেয়ে দেখেন ওটা টক। কিন্তু আপনি ফ্রান্সে যান, স্পেনে যান, ইটালি যান, আমি পর্তুগালে ছিলাম, সেখানে গেলাম, সব এত কঠিন মাটি ভেদ করে নিচে যায় আগুনের পরে, ওপরে আগুন হলো বৃষ্টি। আচ্ছা, আর যে বছর যত খারাপ বছর সেটাকে বলে ভেন্টেজ যায়, ওই বছর আগুন সবচেয়ে ভালো হয়, সেইটা থেকে ভেন্টেজ বন্ধ হয়ে যাবে, দেখা যাচ্ছে ওই বছর আগুন দিয়ে তৈরি। যাই হোক, এটা আপনারা যদি চান যে নিষিদ্ধ করতে, এটা পারবেন বলে আমার মনে হয় না। নিষিদ্ধ করতে মানুষের আগ্রহ আছে, নিয়ন্ত্রণ সব কিছু বেশি দেওয়া হয়েছে, সেটা আমি মনে করি ভালো। আমার নানাকে ওই ব্রিটিশ সরকারে একটা অনেক কষ্টে নিয়ে আসা হলো, ওখান থেকে নিয়ে আসা হলো। আমি লক্ষ্য করলাম ওর কিন্তু গায়ে ব্র্যান্ডি লেখা নেই, ওটা হুইস্কি লেখা আছে। হুইস্কি হচ্ছে আবার অন্য জিনিস, হুইস্কি, জিন, রাম এইসব তৈরি হয় কিন্তু বার্লি, ধান, গম, মেজ, ভুট্টা এগুলোতে, যার কার্বোহাইড্রেট, এগুলোতে বেশ মোটা হয়, বড় হয়। আর ওয়াইন, ব্র্যান্ডি, লিকুয়ার এগুলো হচ্ছে ফল থেকে হয়। আমটিও কিছু আমরা করতে পারি যদি আমরা চাই, এবং বিদেশে ভালো আমরা ওয়াইন রপ্তানি করতে পারি, যদি আমরা করতে পারি। এগুলো পেটের জন্য ভালো, খারাপও না, এবং এটাই সেই ইউরোপিয়ানরা সাধারণত কিন্তু আপনার ওয়াইন খায়, এবং সকালে ব্রেকফাস্টও করে ওয়াইন দিয়ে। যে ওয়াইনগুলো কোয়ালিটি খারাপ, ওটা হলো রুটি দিয়ে ওরা ব্রেকফাস্ট করে বেরিয়ে চলেছে। আমি যখন লন্ডনে পৌঁছলাম তখন ওয়াইন পাওয়া যায়, পানি পাওয়া যায়, তো পানি অর্ডার সেল করে হয়তো হাসছে, বেশি পানি খেতে চায়, এখন তো উল্টো ঘুরে গেছে। এখন বেরিয়েছি যে পানি মানুষের দৈনিক আপনি সাধারণত 2 লিটার পানি পাওয়া দরকার, এবং সবাই দেখবেন এই যে এটা হচ্ছে আমেরিকান দৌড় হয়েছে। এটা একটু কবে জানেন আপনারা? চট্টগ্রাম বন্দর যখন ঘূর্ণিঝড় বয়ে গেল 1991-তে, তখন আমেরিকান জাহাজগুলো এসে বাংলাদেশে কিন্তু বিদেশে সবচেয়ে ভয় করে পানি, মানুষকে না, পানিকে ভয় করে। ওরা গাবের পানি খাইতে চায়, ওর সামনে কাটতে হবে। এবং এইসব আমি পরিষ্কার করে দিয়েছি আমার এই খবরে, এটার মধ্যে যে ইম্পিউরিটি ওয়াটার মধ্যে ঠিক একই ইম্পিউরিটি, এটা কিন্তু খুব সময় আপনি পয়সা দিতে পারি না। দিস ইজ দ্য মিনারেল ওয়াটার, বয়েলড ওয়াটার। এখানে এখনো মিনারেল ওয়াটার বাজার যেতে হয়। এভিয়ান, এভিয়ান হচ্ছে ফ্রান্সের আল্প পাহাড়ের বরফ থেকে তৈরি বরফের পানি, ওইটা মিনারেল। যাই হোক, নানাকে আপনারা অনেক কষ্টে ব্র্যান্ডি খাওয়ানো হলো, মুখ করে হাতা করে, আর দেখছি বিশ্বসাহিত্য চাইতো যে নানা মারা গেল কিছুক্ষণ পরে চাপা কিন্তু। এখন আমি জানি না তিনি ব্র্যান্ডিকে মারা গেলেন, ব্র্যান্ডি অত না খেয়ে মারা গেল, আমি আদৌ জানি না। আচ্ছা, তবে আমার নজরটা ছিল যে বোতলটা রয়েছে, আমি দেখলাম যে ওই বোতলটা লুকিয়ে রাখা হলো একটা আলমারির উপরে। আমাকে বলা হলো, আত্মীয় স্বজন বললো, তুমি বিভিন্ন বাড়ি থেকে খবর দাও যে নানা মারা গেছে, তোমার তাড়াতাড়ি আসে। আমি একটা খবর কাজ জোগাড় করে ওই হুচকি বোতলটা ঘুরে আমি পালিয়ে গেলাম, এবং সবাইকে খবর দিলাম, আগে বাড়িতে
বন্ধু রেখে দিল। আমার নিজের একটা ঘর ছিল, পড়াশোনা ভালো ছাত্র ছিল মোটামুটি, তুলে আমাকে একটা আলাদা পড়ার ঘর দেওয়া হলো, সেখানে ঢুকিয়ে সবাইকে খবর দিলাম। এরপরে এই বোতলটা তো হারাই করতে হবে, খেতে হবে, জানতে হবে মদটা কি জিনিস, সেটা কি করি। এবং আমি শুধু মদ খেয়ে মাথা ধরতে পাগল হইতে এইসব সিনেমা দেখতাম, বুঝতাম। তখন আমি মনিরুদ্দিন মাহমুদ পাকিস্তানের প্রথম মুসলিম প্লেয়ার ছিলেন, পুলিশের ডিআইজি যিনি মারা যান ৭১-এ, ওনাকে বেড়ে ফেলেন, রাজশাহীতে তিনি ছিলেন, শামসুদ্দিন মাহমুদের ছেলে। আচ্ছা, এই দুজন ছিল। মনিরুদ্দিন আমার বন্ধু ছিল, এবং আরেকজন ছিল ওপরে কাজে। আমরা তিনজন মিলে আমরা এই বোতলগুলো শুনেছি মদের সঙ্গে খেতে হয় মাংস, পরোটা খেতে হয়, সেজন্য আমরা কাবাব টাবাব নিয়ে এসে তারপরে ঘরের তালা মেরে চাপিটা নিচে ফেলে দিলাম। কেন আমি তো জানি না মদ খেলে কী হবে, ফেলে দিলাম, হঠাৎ বাইরে বেরিয়ে হয়তো লাগাই দিই, বেরিয়ে দিলাম, দিয়ে আমরা ওই সোডা, তখনকার যে সোডা ওয়াটার পাওয়া যেত, কিন্তু মদের সঙ্গে সোডা খেতে হয়, যে সোডার বোতল দিয়ে বোতলের মধ্যে একটা ঠান্ডার মধ্যে থাকতো, হাঁসটা এনে সোডা দিয়ে খেলাম। খেয়ে দিয়ে আমরা বিছানা তৈরি রেখেছিলাম, বিছানায় সবাই মিলে শুয়ে পড়লাম, আপনার ছুটে না একদম বিলম্ব সময় আমাদের ঘুমিয়ে উঠে আবার ছাদের নিচে নেমে ওই চাবি বের করে বেরোলাম। এই হলো আমার প্রথম খাওয়া। কিন্তু বোতলটা আমরা পুরো শেষ করি, রয়ে গেল। এই বোতল তো বাড়িতে রাখা যায় না, যদি কেউ ধরে ফেলে তাহলে কী হবে। সুতরাং বোতলটা নিয়ে আমরা এখনো এই বাচ্চার দোকানের সামনে, ওই বাড়িতে এখনো আছে মনিরুদ্দিন মাহমুদ ডিআইজি, প্রয়াত ডিআইজি, অত্যন্ত স্মরণীয় ডিআইজি, তার কথা আমি সম্পূর্ণ লিখেওছি, পুলিশের ম্যাগাজিন লিখেছি, কত পরীক্ষা তার। আচ্ছা, হ্যাঁ, আমাদের ছেড়ে দিও। আচ্ছা, তো পুলিশের কি রোল ছিল মুক্তিযুদ্ধে এটা আমরা জানি না। আচ্ছা, এটা আমরা দিই। আচ্ছা, সেইখানে আমরা ওই বোতলটা দিলাম ফেলে পুকুরের মধ্যে। ওই বাড়ির সামনে একটা পুকুর ছিল, এখন পুকুর নেই, কিন্তু বোতলটা ডোবে না। তারপরে কি ঢিল ছুটছি, কিন্তু অনেক কষ্টে বোতল ডোবাতে পেরেছিলাম। বিশেষ করে একটা ঢিল লাগলো দিয়ে বোতল রাতে বেলা ফাট করে বোতল ডুবে গেল। এইভাবে আমার প্রথম অভিজ্ঞতা আপনাকে বললাম। আচ্ছা, কিন্তু এরপরে আমরা যে নেশা কিছু হলো, এরপরে ডক্টর রফিকুল ইসলাম, যিনি শেখ হাসিনাকে বাংলা শিখিয়েছিলেন, যদিও তার খুব ভালো যোগ্যতা ছিল না, তিনি ফার্স্ট ক্লাস পাননি, অনার্সও করেননি, ডক্টর আমার সিনিয়র ছিলেন, তাকে আমরা জব্দ করার চিন্তা করি। উনি খুব বড় ছিল। আচ্ছা, রসিকপ্রিয় ছিল, বাংলা বিভাগের অধ্যাপক ঢাকে, তাকে যে তোরা মদ খেয়েছিস, আমাকে একটু খাওয়াতেই হবে, ও জুড়ে গেছিল। আমরা তুই গরম তাকে খেয়ে যাবে জানি, হ্যাঁ খাওয়া, তোকে তোমাকে বিল দিতে হবে। আমাকে ওকে নিয়ে গেল গুলিস্তানে, তখন গুলিস্তান নাম ছিল তার একটা, যেখানে এখন শপিং সেন্টার রয়েছে আর কি, চিনারের ওখানে বা কক্সবাজারের ওখানে, সেইখানে আমরা জিঞ্জার বিয়ারের অর্ডার নিতাম। জিঞ্জার বিয়ারের নামে বিয়ার কথাটা লেখা আছে, কিন্তু ওটা আদার রস তার সেটা খাওয়ালো। ও দুই তিনটা ঢোক খেয়েই বলে আমার কিরকম কিরকম লাগছে, আমার মাথার আমাকে দিয়ে চলো, আমাকে দিয়ে চলো। এখন দেখেন না খেয়ে মাথার হয়ে গেল, তারপরে দিয়ে গেল। এই নিয়ে আমরা পরে আসার এইভাবে কিন্তু আমি লন্ডনে পৌঁছলাম 15 প্যারিসে পৌঁছলাম 15 নভেম্বর 1957 সালে। সেইখানে গিয়ে দেখলাম পানি পায় না, এদেশে থেকে তো পানি খেয়ে আমরা রোগ পাই। আর মদের অনেক দাম শুনেছি, উনি তো বলতে পারে না দাও কি খাবো, বুঝতে পারে না। ওরা চা খায়, চাও খায়, ইউরোপিয়ানরা চাও কফি খায় আর ওয়াইন খায়। কফি খেলাম, এইভাবে করবো। আমার অভিজ্ঞতা আপনার কথা বললাম, তখন থেকে বুঝতে পারলাম যে এটা আপনার এটা নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু নিষেধন করা সম্ভব নয়। কেননা আমি 5টি মহাদেশে 4টি মহাদেশে গিয়েছি, সব জায়গাতে কিন্তু এটা খায়, বিশেষ করে বিয়ার খায়। বিয়ারটা কারণ করে দিচ্ছি, বিয়ারটা ওইটি বলে 2 লিটার পানি দরকার, ওইটা বিয়ারটা অনেক কোয়ান্টিটির বেশি, কিন্তু আপনার 5% থেকে অ্যালকোহল, ওয়াইনে 10%, অর্থাৎ
ফলজাত যেসব মাদকদ্রব্য আছে সেগুলো 10-12 থাকে, কিন্তু ওগুলোর দাম অনেক হতে পারে, নির্ভর করে কোন বছরে করেছিলেন ওই মদটা তৈরি হয়েছিল এবং মদের বোতল এইবার রাখতে হবে। এই জন্য যে এখান থেকে আপনার কর থাকে, কর থেকে ব্রিথ করতে পারে, অর্থাৎ বাইরে হাওয়াটা যদি একটু আসে আবার মদের বাইরে না পড়ে, সব দিয়ে রক্ষা যাবে। আচ্ছা, আমি ওদের মদের বিভিন্ন কারখানা দেখতে গিয়েছিলাম কীভাবে, বিশেষ করে আমি শ্যাম্পেন দেখতে গিয়েছিলাম। শ্যাম্পেন আপনারা জানেন যে কোনো উৎসবের মধ্যে শ্যাম্পেন খাওয়া হয়, কোনো ফটোগ্রাফ দিতে বলে শ্যাম্পেন ছড়ানো হয়। তবে এখন বিদেশি খেলাতে এত মুসলিমদের আধিপত্য হয়েছে, করিম বেনজেমা অথবা জিদান, ওখানে আবার মো বলতে পারে, মোহাম্মদ বলতে চায় না, মো বলে মোসালা, আসলে মোহাম্মদরা বলতে চায় না, কমেন্টেটাররা বুঝছেন, সংক্ষেপে বলে ঠিক আছে আমার বেঁধে দিচ্ছি, ও আবার নামে ভুল করে নাম চেঞ্জ হয়ে যায় এরকম। কিন্তু কাপ জেতার পরে লিভারপুল সে নাম্বার 1 প্লেয়ার, কাপ জেতার পরে ওরা সরে যায়, মুসলমান প্লেয়াররা সরে দাঁড়ায় এবং বিশ্ব দাঁড়িয়ে থেকে এই সেইখানে আসলে দুনিয়াটার হিসাবে লড়াই চলছে তিনটে ধর্মের মধ্যে, মোহাম্মদ, ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি ধর্ম। ইহুদি ধর্ম এবং ইহুদিবাদের মধ্যে তফাৎ আছে, আমি ধরেন ইহুদিবাদের, যাই হোক এখানে সরে দাঁড়ায়। এইভাবে দেখছি এখন আইন করে দিচ্ছে ফিফা যে না, ওই তুমি মদ ছিটাতে পারবে, শ্যাম্পেন ছিটাতে পারবে, শ্যাম্পেন মানে একটা চাকরি না বলতে পারবে, ওটা ডিস্ট্রিক্টের নাম, কিন্তু ওটা ফ্রেঞ্চ গভর্নমেন্ট রেজিস্ট্রি করেছে। শ্যাম্পেন অন্যখানেও হতে পারে, একই জিনিস একই কর্মে ভালোও হতে পারে, কিন্তু শ্যাম্পেন নাম দিতে পারবে না। তাহলে এইটার উপর ফ্রান্সের বহু ইনকাম নির্ভর করে। এইটাই হচ্ছে নাম্বার 1, মানে স্প্রাইটের মতন গ্যাসওয়ালা মদ, যেটা থাকিয়ে দিয়ে খুলে হঠাৎ করে শব্দ হয়, চারদিকে চলে দেয়, উৎসবের খাওয়া। যাই হোক, এখন আমার কথা হলো যে তারপরে এইখানে যখন আমি এলাম অনেক বছর পরে, 11 বছর ইউরোপে থাকার পর ফিরে আসছি, দেশে কাজের জন্য ফিরে আসছি, আমি ভালোই কাজ করতাম। তা আমার বাবা বলতেন যে ও মুসলমান হয়ে গেল, ও গিয়ে স্বার্থপর হয়ে গেল, ও গিয়ে পড়াশোনা করে ওখানে রয়ে গেল, নাম পরিবর্তন করে রহমান থেকে যে লেমান হয়ে গেল, আর আসে না, খুব গালি গালা শুনতে আমার। আমি আপনার সঙ্গে শর্ত দিলাম আমি ফিরে আসবো, কিন্তু আমাকে কাগজ বের করতে দিতে হবে, আমি চাকরি এখন আমি চাকরি ওকে এখানে সিনিয়র পাম রহমান, আমি সেকেন্ড সিনিয়র পার্টনার ছিলাম, এখন আমার বন্ধু পার্টনার ছিল আমার। আচ্ছা, কিন্তু আমি একটা কিছু প্র্যাকটিস করবো, একটা কিছু বাইরে আমি পরিচিত করবো না, কিন্তু আমার লেখালেখি এবং পত্রিকার সাহায্য থাকতে দিতে হবে। সেই হিসেবে আপনার সঙ্গে চুক্তি করে আমি এখানে দেশে ফিরে আসি 68। আচ্ছা, সেখানে আপনার আমি দেখলাম যে এখানে মদ বিষয়ে অনেক আপনার কুসংস্কার আছে এবং এটা নিয়ন্ত্রণের বাইরে এত লোক খাচ্ছে, এটা ঠিক না। এবং ছেলেপেলেরা মদ না পেলে ইনসিডেন্ট খাচ্ছে। আপনার মনে করবেন কয়েক বছর আগে, 20 বছর আগে প্রেসিডেন্ট শুনে যেত, এখন কম। এটার জন্য আমি বলবো দ্বিতীয়ত দাবি করতে পারে যে বিএনপি সরকার হয়তো কিছু দাবি করতে পারেন মূল কৃতিত্ব ডাইরেক্ট আমরা, আমি তাকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করছি তোমরা কেন বিএনপি সরকার তোমরা এই প্রেসিডেন্ট বন্ধ করছো না, এবং কেন তোমরা পারমিশন দিচ্ছ যমুনাকে হান্টার গ্যাস তৈরি করার জন্য। ওর একটা যুক্তি ছিল এবং সরকারের যুক্তি হল ইন্ডিয়াকে প্রেসিডেন্টরা বন্ধ করে যাচ্ছে, প্রেসিডেন্ট মানুষের সত্যি আচ্ছন্ন করে নেশার মতো করে এটা অনেক মাটি করে দৌড়ে ট্রিপিক মিল খাওয়ার মতো এফেক্ট পায়। কিন্তু বিহারে তো আবার মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকে, ইংল্যান্ডের লোক, ইউরোপের লোক সবাই গেছে, দক্ষিণ আমেরিকা, পশ্চিম আমেরিকা, অস্ট্রেলিয়া সবাই সবটা বিহার গেছে। বিহারে অ্যালকোহল কন্টিনিউটি 5%, ওয়াইনে বলে 10%, আর হুইস্কি, রাম, জিন এগুলো 40%, ব্র্যান্ডি 40%। ওগুলো খাওয়ালে হার আপনার লিভারের পক্ষে এগুলো খুবই খারাপ। এই যেই যদি বেশি খাবে সে তত তাড়াতাড়ি করবে। আমার অনেক বন্ধু প্রয়াস হয়ে গেছে, আর সে নাই, আমি জানি তারা কেন নাই। আমি যত জলের খেতে হতো আমাকে খাই দেবো, পরিমিতভাবেই আমি খাই, তো সে হিসেবে খেলাম।
কিন্তু কখনো আমি নিয়ন্ত্রণের বাইরে যে মদ যদি আপনাকে খায় তাহলে আপনি গেলেন, আপনি মদ খেতে পারেন, কিন্তু মদ যেন আপনাকে না খায়, এটাই আমার কথা। আচ্ছা, এই জন্য এখানে বিয়ার চালু করা হলো, যমুনা বিয়ার কোম্পানি খুবই লাভ হয়ে গেল। কেন ওরা যেই বছর লাইসেন্স দিল, বিজ্ঞাপন দিল, এজেন্সি আমি জিজ্ঞেস করি কত পরিমাণের পড়ে, 12 পরিমাণের পড়ে, কিন্তু বিজ্ঞাপনে দেওয়ার পর দিনই সমস্ত জেলায় আমাদের এজেন্সি দিল, ওটা পৌঁছে জমা করে ডিপোজিট